আমি তখন ফার্স্ট হিরোইন হতে পারতাম, হয়তোবা আমি 2022 সালের 17 জানুয়ারি কেরানীগঞ্জের আলিপুর ব্রিজের পাশ থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয় জনপ্রিয় অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর মরদেহ। তদন্তে বেরিয়ে আসে দাম্পত্য কলহের জেরে আগের দিন 16 জানুয়ারি সকালে তাকে হত্যা করা হয়। এই নৃশংস হত্যাকাণ্ড শুধু একটি জীবনই কেড়ে নেয়নি, ভেঙে দিয়েছে একটি পরিবারের সব স্বপ্ন। 4 বছর পার হলেও সেই ক্ষত এখনো শুকায়নি। শিমুর বড় মেয়ে অজিহার বয়স এখন 20 বছর। ঘটনার সময় তার বয়স ছিল মাত্র 16। সেই বয়সেই তার জীবন থেকে হারিয়ে যায় সবচেয়ে নিরাপদ আশ্রয় মা। আজ অজিহার সামনে এক ভয়ঙ্কর বাস্তবতা, মা নেই আর বাবা সেই হত্যার দায়ে কারাগারে। এই দুই শূন্যতার মাঝে দাঁড়িয়ে অজিহার জীবন আজ প্রশ্নে ভরা এক দীর্ঘশ্বাস। সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শিমুর বোন ফাতেমা বেগম জানান, অজিহার পুরো পৃথিবীই ছিল তার মা। হঠাৎ সে মানুষটিকে হারিয়ে সে ভয়াবহ মানসিক ট্রমায় ভুগছে। তিনি বলেন, এখন অজিহা বড় হয়েছে, সব বোঝে, তবু তার মনে বারবার প্রশ্ন আসে, এই ভয়ঙ্কর ঘটনা কেন তার জীবনে ঘটল। ফাতেমা বেগম আরো বলেন, অজিহা এখনো বিশ্বাস করতে পারে না যে তার মা আর নেই। সে প্রায়ই শিমুর ফেসবুক আইডিতে মেসেজ পাঠায়, মোবাইল নম্বরে একের পর এক কল দেয়। উত্তর না পেলে তার হাত পা কাঁপতে থাকে। সম্প্রতি কান্না করে বলেছে, আম্মুকে অনেক কল দিয়েছি, রিপ্লাই দিচ্ছে না কেন, তুমি কি একটু কল দিবে, তোমার কল নিশ্চয়ই ধরবে। শুধু অজিহা নয়, শিমুর ছোট ছেলে রায়ানও সেই রাতের ভয়াবহতা ভুলতে পারেনি। ঘটনার সময় সে ঘরেই ছিল, ঘুম ভেঙে সে সব দেখে ফেলে। সে শুনেছিল তার মায়ের আর্তনাদ, রায়ান আমাকে বাঁচাও, এই একটি বাক্য আজও তার কানে বাজে। পরিবার চেষ্টা করছে তার মন থেকে সেই স্মৃতি মুছে দিতে। এদিকে মেয়েকে হারিয়ে শিমুর মা এখন মৃত্যুশয্যায়। দ্বিতীয়বার ব্রেন স্ট্রোক হয়েছে তার। মেয়ের প্রিয় খাবার সামনে এলে তিনি কান্নায় ভেঙে পড়েন, কিছুই খেতে পারেন না। ফাতেমা বেগম বলেন, তাদের একটাই চাওয়া, মা যেন মারা যাওয়ার আগে মেয়ের হত্যার বিচার দেখে যেতে পারেন। মামলার বর্তমান অবস্থা অনুযায়ী শিমু হত্যা মামলা এখন সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। ঢাকার চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে এখন পর্যন্ত 33 জনের সাক্ষীর মধ্যে 19 জনের সাক্ষ্য শেষ হয়েছে। আগামী 5 মার্চ পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ শাস্তির আশা করছে, অন্যদিকে আসামিপক্ষ খালাসের দাবি জানিয়েছে। ন্যায় বিচারের অপেক্ষায় আজও শিমুর পরিবার। ফুয়াদ রোহানী খান, এনপিবি।